أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রান্তীয় শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ উমার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই শাখা উদ্বোধনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, উপস্থিত নওগাঁ জেলা পশ্চিম যুব বিভাগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা মোহাম্মদ মারুফ আহমেদ, উপস্থিত ধামরহাট উপজেলা শাখার সংগ্রামী আমির মহতারাম মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ধামরহাট উপজেলা শাখার নায়েব আমির জননেতা জনাব মোহাম্মদ আতাউর রহমান, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন এবং থানা পর্যায়ে দায়িত্বশীল বিন্দু এবং আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমার দরদ ভরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সেরা পরিত্রাতের যিনি আমাদেরকে একত্রিতকরণ করেছেন, এজন্য শুকরিয়া তান আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিমা পেশ করছি সে মহামানবের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সেই সঙ্গে স্মরণ করতেছি সে সমস্ত মর্দে মুজাহিদদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, স্বাধীনতা নামক ভূখণ্ড একটি পেয়েছি এবং সর্বোপরি এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের নেতৃবৃন্দ সহ যারা জীবন দিয়েছেন এবং সর্বোপরি অধিকার আদায়ের জন্য 2024 সালে 5 আগস্ট অর্থাৎ গত মাসে যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, সেই যে সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিপূর্বে আমি 2-3 বার এই জায়গায় আসছিলাম। যখন আসতাম তখন একটা গোপনীয়তার মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ করতে হতো। তাই আজকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যেই ভাইদের কারণে আমরা গোপনীয়তার সাথে এখানে আমরা ইসলামী আন্দোলনের কাজ করতেছিলাম, সেই ভাইদেরকে আমরা আহ্বান জানাতে চাই, আসেন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসেন। আমরা আপনাদের কাছে প্রতিশোধ গ্রহণ করব না ইনশাআল্লাহ, কারণ আপনারা যে আদর্শে আদর্শিত, আমরা সেই আদর্শে আদর্শিত নয়। আপনারা যে কাগজের আনুগত্য করেন, আমরা সেই কাগজের আনুগত্য করি না, সেই খবর আনুগত্য করি না। আমরা শুধুমাত্র আনুগত্য করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন বিধান সবকিছু করার জন্য বদ্ধপরিকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, যাবতীয় সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহ আপনার জন্যই হবে। এজন্য আমাদের চলাফেরা, লেনদেন, ওঠা বসা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সর্বোপরি দুনিয়ার জমিনে, বিশেষ করে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য এবং রাজনীতিটাও হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাই আসুন, এই কারণে জামাত ইসলাম যুব বিভাগ নামক একটি শাখার মধ্য দিয়ে এই দেশের যুব সমাজকে একত্রিতকরণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে যুব সমাজের একটি ইসলামী বিপ্লব সংগঠিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে যাচ্ছে। সেই অংশ হিসাবে আমরা এই উমার ইউনিয়নকে, যুব বিভাগকে সংগঠিত করে আগামী দিনে এখান থেকে আমরা একটা বিপ্লবের সূচনা ঘটাতে পারি কিনা ইনশাআল্লাহ। আপনারা এর সাথে জড়িত হতে ইচ্ছুক আছেন? আছেন কিনা? পাওয়ার কমে যাচ্ছে নাকি? এখনো আওয়ামী লীগ সরকার আছে? হ্যাঁ, না আওয়ামী লীগ পাশে বসে আছে কোনটা? আরে ভাই, আগে তো এলাকার স্থানীয় যারা ছিল পাশে বসে থাকলে দূর থেকে দেখতে পাইলে ভয় করতেন। এখন তার কোনো চিন্তা নাই, আছে? এখন তার চিন্তা নাই। এখন তারা ভয় পাচ্ছে যে আগামী দিনে কি হবে। তবে তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা এটা গ্যারান্টি দিতে পারি। তাই আসেন, আমাদের সাথে কাঁধ নেবেন। আমি আপনাদের কাছে একটা স্বীকারোক্তি নিতে চাই, আপনারা আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত যুব সমাজ গঠন হোক, এটা আপনারা চান?
সন্ত্রাস মুক্ত একটি যুব সমাজ গঠিত হোক, এটা আপনারা চান? এবং সকল অন্যায় থেকে তারা দূরে থাকে, এটা আপনারা চান? যদি এরকম চান, বিগত সময়ে যারা যুব বিভাগ নিয়ে কাজ করেছে, যুবকদেরকে নিয়ে কাজ করেছে, তারা কখনো যুব সমাজকে ভালো হতে দেয় নাই, বরং তাদের দ্বারাই সন্ত্রাস সংগঠিত করেছে। তাদের দ্বারাই এমন কোন অপকর্ম নাই যে অপকর্মটা তারা সংগঠিত করতে বাধ্য হয় নাই। কিন্তু একমাত্র জামাত ইসলাম মনে করেছেন যে যুব বিভাগকে যদি আমরা আগলায় না রাখি এবং ইসলাম অনুযায়ী এই যুব সমাজকে যদি আমরা নেতৃত্ব না দিই, তারা আগামী দিনের যে বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হতে পারে। এর দিক লক্ষ্য রেখে জামাত ইসলাম যুব বিভাগ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করার জন্য পথযাত্রা শুরু করেছেন। এজন্য যুব বিভাগের যে কাজ আর জামাত ইসলামের কাজ অভিন্ন কিন্তু নয়, সব একই। এজন্য যুব বিভাগ যারা আছেন, যুব সমাজ যারা আছেন, যারা যুবক তরুণ আছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনে নিজের সুন্দর একটি ক্যারিয়ার এবং সর্বোপরি একটি সুন্দর সমাজের স্বপ্ন আমরা যেহেতু সবাই দেখি, স্বীকারোক্তি যেহেতু আমরা দিলাম যে একটি সন্ত্রাস মুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ এবং সৎ নাগরিক, নির্ভীক দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে যখন আমরা চাই, তাহলে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে এই যুব সমাজকে বাংলাদেশ যুব বিভাগে, জামাত ইসলাম যুব বিভাগে সম্পৃক্ত হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই দাওয়াত অব্যাহত রাখতে হবে। এবং জামাত ইসলাম যুব বিভাগ যেটা চাই, আগামী দিনে যেহেতু পৃথিবী শুরু লগ্ন থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত যত বিপ্লব সংগঠিত হয়েছে, যুব বিভাগের হাত ধরে হয়েছে। যুব বিভাগ, যুব তরুণ সমাজের হাত ধরেই সকল বিপ্লব সংগঠিত হয়েছে। তাহলে আমাদের যুব বিভাগের অথবা যুব সমাজটা যদি ইসলামী মুভমেন্টের মধ্যে দিয়ে তৈরি হয়, তাহলে অবশ্যই ইসলামী বিপ্লব হওয়া বা বিপ্লব করাটাও সহজ হয়ে যাবে, কিনা? ঠিক কিনা? তাহলে আমরা এই যুব সমাজের যদি ইসলামী বিপ্লব সংগঠিত করতে চাই, তাহলে আগে আমাদেরকে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। আর সেই যুব সমাজের ভূমিকা হবে এক সন্ত্রাস মুক্ত যুব সমাজ এবং দুর্নীতি মুক্ত যুব সমাজ, সর্বোপরি কোরআন সুন্নাহ অনুযায়ী যুব সমাজ হতে হবে, যার আইডল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের হোক অথবা পৃথিবীর অন্য কোন দেশের কোন ব্যক্তি, সাধারণ কোন ব্যক্তি তার আইডল হতে পারে না। আতিউল্লাহ ওয়া রাসূল উলিল আমরি মিনকুম, এই নির্দেশনার আলোকে একটি যুবক তার জীবন পরিচালনা করবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের পর তার নেতৃত্ব স্থানে যে থাকবে, যে শরীয়ত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে, সেই নেতৃত্বের পিছনে যুব সমাজ কি করবে? আগামী দিনে কাজ করবে। আর এরকম প্রচেষ্টা নিয়ে, এরকম প্রত্যয় নিয়ে আগামী দিনে জামাত ইসলাম যুব বিভাগ কাজ করবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি যুব সমাজ আপনাদেরকে উপহার দিতে চাই যে যুবকের সামনে দিয়ে একটি সুন্দর রমণী নারী পার হয়ে গেল, সে যুবক শুধুমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে পথটার ব্যাপারে সচেতন হবে ইনশাআল্লাহ। এবং এমন একটি যুব সমাজ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই যেখানে সে তার দায়িত্ব পালন করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর ভয়কে তার অন্তরে লালন করবে এবং আখিরাতের চিন্তা লালন করবে এবং জবাবদিহিতার চিন্তা লালন করবে। এমন একটি যুব সমাজ কি আপনারা চান না? এমন একটি যুব সমাজ যারা চান, আজকে যারা এখানে যুবক হিসেবে উপনীত হয়েছেন এবং যারা যুবকের দূত হিসেবে উপনীত হয়েছেন, তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনে আপনাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এমন একটি সমাজ গঠন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারা পিতা হিসেবে আছেন তারা যুবক আপনার সন্তানকে যুব বিভাগে অন্তর্ভুক্ত করাবেন, আর যারা যুবক হিসেবে এখানে উপস্থিত আছেন তারা যুব বিভাগে আপন ইচ্ছায়, নিজ ইচ্ছায় যুব বিভাগে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে আগামী দিনে আমরা ইসলামী বিপ্লব সাধিত করবো ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, ধামহাট যুব বিভাগ জিন্দাবাদ।